ভেরিয়াস ডিক্স ব্লগসে স্বাগত। চলে এসেছি একটি ফ্রেশ নতুন ব্লগ নিয়ে। শুনুন কেমন লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। আজকে আশাপূর্ণা দেবী রচিত দেশলাই বাক্স এই গল্পটি আমি কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। ফস করে যেন একগুচ্ছা কাঠি একসঙ্গে জ্বলে উঠল ভিতরে। পা থেকে কম্বলখানা ছুঁড়ে ফেলল সমীর। গৃহ গৃহ গৃহসুখ, পারিবারিক জীবন, ধ্যাত্তেরি নিকুচি। বিছানা ছেড়ে উঠে পড়ে সমীর। আলনা থেকে প্যান্টটা পেরে নেয়, এক এবং অদ্বিতীয় টেরিলিং প্যান্টটা। সকাল থেকে শীতে শরীর কালিয়ে গেল। এক পেয়ালা চায়ের দেখা নেই। বেলা 8টার আগে মেলেও না দেখা। অথচ মা এবং তাঁর কর্মিষ্ঠা কন্যার কর্মলীলার সাড়া পাওয়া যাচ্ছে সেই ভোর রাত থেকে। বাসনের শব্দ, সাবান কাচার শব্দ, বালতি টেনে টেনে দালান মোছার শব্দ, শুধু চায়ের পেয়ালার ঠুংঠাং শব্দটি নয়। সব কাজ সেরে স্নান শুদ্ধ হয়ে তবে ওরা চায়ের জল চাপাবে। ওই নিয়ে ধিক্কার দিলে দিদি উল্টে ধিক্কার দেয়। এত যদি অতিষ্ঠ তো দোকানে গিয়ে চা খেয়ে এলেই পারিস, বিছানা ছেড়ে উঠবার তো মুরদ নেই। এদিকে কাকে কাকা করবার আগেই বাবু চা চা। দিদির কথাগুলো এত কদর্য, কে বলবে দিদির 30-এর বেশি বয়স নয়। বিধবা হওয়ার অহংকারে এই বয়সেই দিদি একটা ঢলঢলে সেমিজ আর কালো পাড় ধুতি পরে বেড়ায়, আর মাঠ থেকেও পাকা পাকা কথা কয় এবং সূচিবাই করে। অথচ হেনার দিদি দেখলে বিশ্বাসই হয় না বিধবা। কি মার্জিত সাজসজ্জা, সুকুমার মুখ। মাঝে মাঝে হেনাকে ছেড়ে হেনার দিদিরই প্রেমে পড়তে ইচ্ছে করে সমীরের। হেনা বলে হেনার দিদির 32 বছর বয়স। কে জানে সত্যি বলে না মিথ্যে বলে। মেয়েদের বিশ্বাস নেই। হয়তো সমীরের চিত্তে দিদি সম্পর্কে অনেকটা দূরত্ব বজায় রাখবার জন্যই। কিন্তু সমীর তো সমীরের দিদির বয়স জানে, 30-এর বেশি নয়। আর দিদির মুখটা খুব কুৎসিত নয়। ইচ্ছে করে মুখটা কুৎসিত করে দিদি। বলে এটা হোটেল রেস্টুরেন্ট নয় যে বাসি মুখে বাসি কাপড়ে চায়ের জল চাপাবে লোকে। এটা হচ্ছে গেরস্তের বাড়ি। কবে যেন মা একটু ক্ষীণ কণ্ঠে বলেছিল, ওর জন্যে রাত্রিরে একটু চা বানিয়ে ফ্লাক্সে করে রেখে দিলেই বালাই চোখে। হ্যাঁ, ছেলের কথা এভাবেই কথা বলেছিলেন মা, বালাই চোখে। তার মানে মেয়ের কাছে ছেলের জন্য স্নেহ প্রকাশ করতে সাহস হয় না মার। মা জানে দিদি তার ওই ছোট ভাইটাকে দারুণ হিংসে করে, কারণ দিদির ভবিষ্যৎ অন্ধকার আর ওর ছোট ভাইয়ের ভবিষ্যৎ একেবারে সোনা দিয়ে বাঁধানো। তাছাড়া মার নিত্যি রোগ, ওই কর্মিষ্ঠা মেয়েকে তোয়াজ করে না চলবেই বা কেন? চায়ের দোকানে গিয়ে চা খাওয়ার বাধা কি সমীরের শুধু আলস্য? অন্য বাধা নেই? মুখটা বেজার করে প্যান্টের পকেটে হাত দিলে সমীর। খুচরো আনা কয়েক পয়সা আছে। আর কি যেন একটা কিনতে দিয়েছিল মা, তার তলানি পয়সা কটা আর ফেরত দেয়নি সমীর। আজ এটা দিয়েই চলে যাবে। কিন্তু এ কটাই বা থাকে কই? ঘেন্না ধরে গেছে এই জীবনে। প্যান্টের পকেটে হাত দিয়ে পয়সা কটা যেন অনুভব করতে করতে চটিটা পায়ে গলাচ্ছিল সমীর। দিদি এসে সামনে দাঁড়ালো। দিদির গায়ে এখন আর সেই ঢলঢলে সেমিজটাও নেই। ভিজে কাপড়ে এসে দাঁড়িয়েছে, যেন ছোট ভাই বলে মানুষ নয় সে। সমীর দেওয়ালের দিকে তাকিয়ে চটিটাকে ঠুকে নিল, পায়ে গলালো, আর ঠিক সেই সময় দিদি বোমা ফাটালেন। সাত সকালে চোঙা প্যান্ট পরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই একটা বই প্যান্ট নেই সমীরের। রাত্রে সাবান কেচে ঝুলিয়ে দিয়ে বছরের পর বছর কাটাচ্ছে। তবু দিদি সুযোগ পেলেই ওই চোঙা শব্দটা ব্যবহার করবে। সমীর ওই বিকৃত প্রশ্নটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। দরজার দিকে এগোলো। কিন্তু দিদি কি এত সহজে হার মানবে? দিদি বলে উঠল, দয়া করে আজ যেন গেরস্ত বাজারটা করে দেওয়া হয়। বাবার শরীর ভালো নেই। বাজার করা কাজটা খারাপ হলেও খুব খারাপ লাগে না সমীরের। করতে পেলে মনে মনে খুশিই হয়। কারণ সত্যি বলতে বাজারে সত্যি 2 পয়সা পকেটে আসে, কিন্তু বাড়ির কর্তা ভদ্রলোক তো সহজে ওই অধিকারটি হস্তচ্যুত করেন না।
নিত্য নিয়মে সকালবেলা থলিটি হাতে নিয়ে বেরিয়ে পড়েন এবং সস্তা আগ্রা বুঝে সওদাটি করে আনেন। নেহাত শরীর খারাপ হলেই কি হলো আজ, ভাবলো সমীর, কিন্তু জিজ্ঞেস করলো না। আজ তার মেজাজটা বেশি খাপ্পা ছিল, তাই আজ সমীর জিজ্ঞেসটুকুও করলো না। সমীর হাতে লক্ষ্মী পায়ে ঠেলল, কড়া গলায় বলে উঠল, আমার দ্বারা হবে না। তোমার দ্বারা হবে না? চমৎকার। দিদি মুখটা যতদূর সম্ভব অচমৎকার করে বলে, তবে তোমার দ্বারা কি হবে শুনি? শুধু চোঙা প্যান্ট আর ছুঁচলো জুতো পরে আড্ডা দিয়ে বেড়ানো? জীবনে একবার একটা শৌখিন জুতো পরিয়েছে সমীর, দিদি অহরহ সেই ফোঁটাটি দেয়। সমীর আরো চড়া গলায় বলে, হ্যাঁ তাই হবে। আমার দ্বারা কিছু হবে না? কিছু হলো তো? আশ্চর্য, পকেটে কটা পয়সার জোর রয়েছে বলে চুপি চুপি একটু চা খেতে যাচ্ছিল, দিল মেজাজটা বিগড়ে। আর কি এমন চাহিদা আছে সমীরের? শুধু একটু ভরে ভরে চায়ের চাহিদা ছাড়া। দাও না, সকাল 6টায় একটা পেয়ালা চা দাও না তাকে। তারপর বাজারের থলিটা ধরিয়ে হাতে দাও। রোজই করে দেবে বাজার হাস্য বদলে, তা তো নয়। ওই তুচ্ছ জিনিসটাই পরম দুর্লভ। দিদি ঘৃণায় মুখ বাঁকিয়ে বলে, বাবার শরীর খারাপ শুনেও এই কথাটা বললি তুই? বলতে মুখে বাঁধলো না? সমীর ওই কুৎসিত ভঙ্গিটার দিকে না তাকিয়ে চলে যাচ্ছিল। সেই মহা মুহূর্তে ঘর থেকে বেরিয়ে এলেন অনাদি প্রসাদ, সদাগরি অফিসের চিরকেরানি অনাদি প্রসাদ ঘোষ। সরকারি অফিস হলে এতদিন কবেই সসম্মানে অবসরের জীবন দেখিয়ে দিত। এখানে বয়সের অত গড়াগড়ি নেই, কাজ করতে পারলেই দাম আছে। সেই দামেই তো এখনো এই সংসার টানছেন অনাদি প্রসাদ। স্ত্রী আছে, বিধবা মেয়ে আছে, সদা ক্রুদ্ধ বেকার বয়স্ক ছেলে আছে, আরো দুটো নাবালক আছে। তা অনাদি প্রসাদের সংসারে একা বেকার যুবক ছেলেটাই বা কেন? কে সদাক্রুদ্ধ নয়? ছেলে তো অগ্নিগর্ভ, মেয়ে সর্বদাই রণংদেহী, স্ত্রীর অহরহ ঘ্যানঘেনানি। এমনকি 12-14 বছরের দুটো ধাড়ি ছেলে রাত দিন ঝগড়া করছে। ছেলেবেলায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া অনাদি প্রসাদরাই কি করেনি? কিন্তু সে কি এইরকম? এরা যেন সর্বদাই আক্রোশে ফুলছে, কেউ কাউকে সইতে রাজি নয়। হয়তো এটা আশ্চর্য নয়, হয়তো এটাই যুগ ধর্ম। পরবর্তী অংশ আবার পরে। শুনলেন আজকে একটি নতুন গল্প। তো কেমন লাগলো? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন, শুনতে থাকুন ভেরিয়াস দিস ব্লগস। আবার আসবো এই গল্পের পরবর্তী অংশে, পরবর্তী সময়। ততক্ষণ টাটা।